হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস অধ্যায়টি নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমি জেকে ফ্লিপ ফ্লপ সার্কিট নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি ডি ফ্লিপ ফ্লপ বা ডেটা ফ্লিপ ফ্লপ সার্কিট নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করেন, এই সার্কিটটা হলো ডি ফ্লিপ ফ্লপ সার্কিটের। এই সার্কিট থেকে আমি সত্যক সারণী প্রমাণ করব। এখানে খেয়াল করেন, আমরা ডি লজিক সার্কিটের ক্ষেত্রে সাধারণত দুটি সারিযুক্ত একটি সারণী সত্যক সারণী আঁকছি। এটার কারণ হলো এখানে শুধু একটি ইনপুটের জন্য শুধু দুটি সারিযুক্ত সারণী আঁকছি। যদি এখানে দুটি ইনপুট থাকতো তাহলে আমরা অবশ্যই চারটি সারিযুক্ত একটি সারণী আঁকতাম। ডি এর ক্ষেত্রে আমরা সাধারণত দুটি মানই বসাতে পারি, যেমন 1 আর 0। তাহলে দুটি ইনপুটের জন্যই আমাদের শুধু দুটি সারি লাগবে, এর চেয়ে বেশি লাগার কথা না। এখন খেয়াল করেন যে এই ডিতে যদি আমরা 0 বসাই আর এই ডিতে যদি আমরা 0 বসাই এবং এই ক্লিকটা যদি অন করে দিই, ক্লিক অন করে দেওয়া মানে হলো ক্লিকটা হলো 1। এখন খেয়াল করেন যে ডিতে আমরা 0 দিয়েছি, এখানে যদি আমরা 0 দেই, এই 0টা এখান দিয়েও যাবে, এখান দিয়েও আসবে। তাহলে খেয়াল করেন, এই 0টা প্রথমে এখানে কি হয়ে গেল, 0 হয়ে গেল। আর এখানে আমরা যদি ক্লিকটা অন করে দেই, এখানে এই হয়ে গেল 1। এই 1টা এখান দিয়ে এর ভিতরে গেল আর 0টা এখান দিয়ে এর ভিতরে আসলো। তাহলে 0 আর 1 গুণ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। আর এই নটের জন্য 0টা আবার কি হবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা 1 পাবো। এখন খেয়াল করেন যে এই 0টা যদি আবার এখান দিয়ে আসে, 0টা এই নটের মাঝখানে এসে এটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। এখন খেয়াল করেন, এই 1টা কিন্তু আবার এই এখানে যাবে, আবার এই ক্লিকটাও যদি আমরা অন করে দিই, এখান দিয়ে আরেকটা 1 এর ভিতরে আসবে। তাহলে 1 আর 1 গুণ করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই 1 আবার এই নটের জন্য কি হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেলাম 1 আর এখানে পেলাম কি, 0। এখন খেয়াল করেন, এই কিউ এনটা যদি এখান দিয়ে আসে আর এই 0টা যদি এখান দিয়ে যায়, তাহলে খেয়াল করেন যে এই 0টা এখানে আসলো 0, আর কিউ এনটা এখানে আসলো। এটা ভিতরে আসার পর দুইটা কি হলো, গুণ হলো। গুণ হওয়ার পর এটার মাথায় আবার কি হলো, এই নটের জন্য একটা নট বসে গেল। তাহলে 0 আর কিউ এন গুণ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। আর মাথায় নটের জন্য আমরা এটার আউটপুট কী পাবো, 1 পাবো। তাহলে এখানে আমরা কী পেলাম, 1। এই 1টা যখন আবার এই পাশ দিয়ে এখানে যাবে আর এই 1টা এখানে যাবে, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হবে। আর 1 আর 1 গুণ করলে যদি 1 হয়, আর এই নটের জন্য এটা পরিবর্তিত হয়ে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন আমরা এটার আউটপুট কী পাবো, 0 পাবো। ঠিক আছে? তাহলে খেয়াল করেন যে এখানে যদি আমরা 0 দেই, তাহলে আউটপুট হিসেবে আমরা কী পেতেছি, 0ই পাইতেছি। তাহলে আমরা এটা কি লিখতে পারি, যে আউটপুট কিউ সমান কি, এটা কিউ এন যদি দিই আমরা, তাহলে কিউ এন সমান কী পাইতেছি, 0ই পাইতেছি। এরপর খেয়াল করেন যে এটাকে যদি আমরা এই কিউ এন এর মাধ্যমে প্রকাশ করি, যে আমরা ধরলাম যে এখানে 0 দেওয়ার পরে কিউ এন না হয়ে কিউ এন প্লাস 1 হলো। তাহলে এখন খেয়াল করেন যে কিউ এন প্লাস 1 এটা সমান যদি আমরা লিখি, যে এখানে আছে কি, এখানে আছে 1টা নিলাম। তারপর এখান থেকে যদি এই কিউ এন প্রাইমটা যদি এখান দিয়ে এর ভিতরে যাই, তাহলে খেয়াল করেন যে কিউ এন এটা যদি ভিতরে দেয় কিউ এন প্রাইম, আর এই গুণ হওয়ার পরে এই নোটের জন্য একটা কী হবে, হল নোট হয়ে যাবে। হল নোট হওয়ার পরে খেয়াল করেন, এই 1 এটার সাথে গুণ করলে কী হয়ে যাবে, এই কিউ নট প্রাইমই হয়ে যাবে। তাহলে কিউ নট প্রাইম আর এই উপরে কি নট প্রাইম। তাহলে আমরা কি এখানে কি পাবো, এখানে কিউ এনই পাবো। তাহলে আমরা এই আগের মানটাই এই কিউ এনটাই পাবো। তাহলে এই মানটা আর এই মানটা কিন্তু একই পেলাম। তাহলে আমরা বলতে পারি, যখন আমরা 0 ইনপুট দিব তখন আমরা কি
ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কী পাবো, জিরোই পাবো। এখন খেয়াল করেন ওয়ানের জন্য ডি ইজিক্যাল টু যখন ডি ইজিক্যাল টু 1 দিব, তাহলে এখন খেয়াল করেন ডি এর মান যদি 1 দেই, তাহলে এখানে এটা কী হয়ে যাবে, এটা 0 না থেকে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে এটাও 0 না হয়ে কী হয়ে যাবে, এটা হবে 1, আর এটা এখানে হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে কি 1। তাহলে এখন খেয়াল করেন যে এখান দিয়ে এই ক্লিক অন করার পরে আমরা যদি ক্লিকটা অন করে দিই, তাহলে এখান দিয়ে যাবে 1, আর এখানে দিয়েছি ইনপুট হিসেবে 1, তাহলে 1 আর 1 গুণ করলে কী হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। আর এই নটের জন্য 1 এর উপরে নট যদি হয়, তাহলে তখন আমরা কী পাবো, এটা হবো 0। আর এখানে লক্ষ্য করেন যে এখানে 1 এখান দিয়ে যদি আসে, এটা নট হয়ে গেলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 0। এখান দিয়ে ক্লিক অন করলে এটা হবে 1, তো 1 আর 0 গুণ করলে হবে 0, 0কে আবার নট করলে কী পাবো, এখানে পাবো 1 পাবো। ঠিক আছে, এখন খেয়াল করেন যে এখান থেকে যদি কিউ এন আসে আর এখান থেকে যদি 1 যায়, তাহলে কিউ এন ইন্টু 1 এই দুটা গুণ করলে কি কিউ এনই হয়। এটার মানে যদি নট হয়, তাহলে আমরা কী পাইতেছি, কিউ এন প্রাইম পাইতেছি। ঠিক আছে, এখন খেয়াল করেন এখানে যদি আমরা কিউ এন প্রাইম পাই, আর এই কিউ এন প্রাইম এখানে আসলো, এই কিউ এন প্রাইম যদি আবার এখানে যাই, আর এখানে পেলাম আমরা কি, এখানে আসছিল কি 0। ঠিক আছে, 0, তাহলে এই কিউ এন প্রাইমটা যদি এখান দিয়ে এখানে যায়, তাহলে খেয়াল করেন যে কিউ এন প্রাইম, এই কিউ এন প্রাইমটা এখানে যে আউটপুট হিসেবে পেলাম, এটা এখান দিয়ে এর ভিতরে গেল, আর এখানে ছিল কি 0, 0টা এর ভিতরে গেল। তাহলে এই দুইটা গুণ করলে কী হয়ে যাবে, দুইটা গুণ করলে কী হবে, 0 হয়ে যাবে। আর এটার উপরে এই নোটের জন্য কী হবে, একটা নট হবে। তাহলে আমরা এটার আউটপুট হিসেবে কী পাবো, 1 পাবো। তাহলে তখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা কী পাবো, 1 পাবো। তাহলে যখন আমরা ডি এর ক্ষেত্রে এখানে 1 দেব, আউটপুট হিসেবে কী পাইতেছি, 1 পাইতেছি। এটাকে যদি আমরা এই কিউ এন প্লাস 1 এটা দ্বারা প্রকাশ করি, খেয়াল করেন যে কিউ এন প্লাস 1, এখানে আমরা 0 পাইছি, 0, আর এখান থেকে যদি কিউ এন প্লাস 1 যায়, কিউ এন প্রাইম 1 এটা যদি যাই, খেয়াল করেন কিউ এন প্রাইম এটা যাওয়ার পরে এখানে কি হবে, এটার উপর আবার এই নোটের জন্য হোল নোট হয়ে যাবে। তাহলে 0 আর এটা গুণ করলে কী হয়ে যাবে, 0, তাহলে 0 প্রাইম সময় কি 1। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা এই আগের আউটপুটটাই পাইতেছি। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করেন যে যখন আমরা 1 দিয়েছি, তখন আমরা আউটপুট হিসেবে কী পাইছি, 1ই পাইছি। যখন আমরা এখানে 0 দিয়েছি ডি এর ক্ষেত্রে, তখন আমরা আউটপুট হিসেবে কী পাইছি, 0 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি যে এখানে কী হয়েছে, শুধু যে ডেটাটা দিয়েছি, ডেটাটা এক জায়গা থেকে অন্য জায়গায় কী হয়েছে, শুধু ট্রান্সফার হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ডি ফ্লিপ ফ্লপ সার্কিট সাধারণত কী করে, ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় কী করে ট্রান্সফার করে, এখানে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এজন্য একে বলা হয় কি, ডেটা ট্রান্সফার সার্কিট, লজিক সার্কিট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, অনেক সহজ একটা বিষয়। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।